পরিমণি অবশেষে আবারও কন্যা সন্তানের মা হচ্ছে, আর কোনো নিউজ নাই। পরিমণি মা হচ্ছে, এবার চিন্তা করতেছে এর আগে ছেলে হয়েছে, বাপ রাস খুঁজে পাওয়া গেছে, কিন্তু পরিমণির তখন স্বামী নাই, তাহলে মা হইলো কেমনে, মেয়ে সন্তানের মা হইলো কেমনে? অবশেষে নিউজের ভিতরে খালি শুধু লেখে পরিমণি মা হচ্ছে, কিন্তু পরিমণি যে একটা মেয়ে সন্তান দত্তক নিয়েছে সেটা আর লেখে না, কথা কয় না কেন? এই জন্য বাংলাদেশে আমরা হুজুকে বাঙালি, গুজবে বাঙালি, বোঝেন না? যা গুজব হয় এইটা খালি শুনি আর পড়ি, আল্লাহ পায়, কথা কন ঠিক কিনা? এই জন্য যুবকদের জন্য স্পেশাল অনেক কিছু ছিল, আজকে বলার সুযোগ নাই, কথা বল। আরে না বাবা, দোয়া করে দেন। খাঁটি ভক্তগুলো আছে না, এরা তো ফজর পর্যন্ত থাকবে, এদের মতি গতি ভালো না। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনি আমি যেদিন মারা যাব, দেখে রঙিন পোশাক কইলা দামি বিল্ডিং থেকে নামায়া ওই টাইস দিয়া বাথরুমটা বানাইছেন। বাজান গো, আমার জীবনের শেষ গোসল আপনার ওই ওয়াশরুমে হবে না। এ বাজান গো, আমার চকির উপরে শোয়ায়া মশুরি টাঙ্গায়া দেখে রঙিন পোশাক কইলা বড়ই পাতার গরম পানিতে আপনাকে আমাকে গোসল করানোর পরে সাদা কাপড়ের মধ্যে চকলেটের মতো মরায়া মসজিদের খাটিয়াতে তুইলা চারজন বরযাত্রী ধইরা এক পা দুপা করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে। ওই কবরের ভিতরে তিনজন ব্যক্তি নামবে, আপনার আমার লাশটা রাখার পরে একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে লাশটা রাখার পরে দূরাকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন বাজান গো আমার কবরের উপরে বাঁশের বিছানা বিছাইয়া দেবে, ওই যে বাঁশের চিত্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করবে। এরপরে যখন কবরের পরে মাটি দিয়া দেবে, কবর হয়ে যাবে ঘর অন্ধকার। আত্মীয় স্বজন সবাই যখন চলে আসবে, ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে, চিৎকার মেরে ডেকে বলবে একা রাইখা যায়ও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাইবে না। এ বাজান গো আমার, সবাই যখন চলে আসবে, এ বাজান গো আমার, আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী থেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার নবী এক জায়গায় বসা, জিবরাইল এসে বলেন, নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আপনার আমার নবী ডেকে বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি।